আমার মাইয়া বিয়ার প্রস্তাব আইতেছে বড় বড়। সচিবালয় থেকে প্রস্তাব জোটে না দুধ রোগ করে, ঘুমায় জোটের বালিশে। সচিবালয় থেকে প্রস্তাব আইল। গল্প শুরু হইলে বুঝছো, মানুষের গল্প থামে না, কথা ছিল। ভাইজান, শুনলাম বাহাদুর চাচা নাকি বাড়ি জমি বিক্রি করে দিব, ঘটনা কি সত্য? আমার বাবা যখন কইছে কথা তো সত্যই। তেরার ঘরে তেরা বেঁচেই ছাড়বো, পারলে কেউ আমি ঠেকামো, আমি এই বাড়ির মালিক আমিও। দলিলে আমার নামও লেখা আছে। তোর বাবা যদি ব্যস্ত চায় তাহলে আমারও লাগবো। পরের জায়গায় জলিল কোনদিন পাও রাখে না, প্রশ্নই আসে না। আমি জলিল ভাইরে দেখছি আমাকে রান্নাঘরের আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছিল। আমি বুঝলাম না, আমি আইলাম ফ্যামিলি সেবা করতে, আইয়া হয়ে গেলাম আসামি। তুই কি মামলা করবি? হ্যাঁ, মামলা তো করবো আমি। আমার বাবারে তুই মরিচ খায় মারতে চাইছিলি। ওই যে টিয়া ফুপি কল দিছিল, কল দিয়া কইলো যে ওর জন্য পোলা টোলা দেখবে কিনা। মাইয়া আমার, মাইয়া লেগে পোলা ধুম আমি। কত দরদ, হ্যাঁ? যোগাযোগ করা দরকার। এই মাইয়ারে বিয়া করন আর কাল নাগিনীর লগে এক লগে থাকো, একই কথা। সংসার বিষাক্ত হয়ে যাব। ওই ফাজিল, আমি তো টিয়া ফুবু না। ওই টিয়া বুবু তোর কি হয়? হ্যাঁ, পাগল পাগল, বছর 6 মাস শিকল দিয়ে বাঁধা থাকে। আপনারা ভাবেন না, ভাবেন। যা তো যা, তুই ঘরে যা, একটু চুপ কর। তোর জিভ বাড়ে এখন কাইটা যদি তোর হাতে না ধরে। আর বুঝান লাগবো। আমি কই কি, সুরবিরে জলিলের লেগা নিয়ে আসেন, তাইলে দেখবেন সব সমস্যার সমাধান। দে কি কথা ছিল? কথা ছিল যে সীমানা এদিক সেদিক কেউ আমরা বলবো না। খারা চোর একটা। আমি মনে করতাম ঢাকায় তখন ডিভোর্সন হয়েছে। হ্যাঁ, আমাকে টয়লেটের বাতিটা চুরি করে লইছে, ওইটা নিতে চাইছে। যে লেখা যে দেন ভালো করে দেন। হ্যাঁ, যে দিয়া কি পাগল নাকি? এখন আমারে পাগল মনে হইতেছে, কয়দিন পরে নিজে পাগল হইতেন। হয়তো খেয়াল করেন নাই যে বাড়িতে মাইয়া দেখতে গেছেন, তার উল্টা দিকে ঘর আমগো। ওটা মাইয়া না, ওইটা ডাইনি ভাই। কি বল? আমি হাত জোর করে একটা অনুরোধ করতেছি ভাই। সৌরভী আমার লগে 3 বার পালাইছে ভাই। ওরে ভালোবাসি আমি ভাই, এটা সত্যি কথা। তো খেয়ে নেবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি এখন যাই।